আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গোল গলার মেক্সি সেলাই করা নিয়ে। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে খুব সহজে মেক্সি কাটিং করতে হয়। আপনারা মেক্সি কাটিংয়ের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আমরা চলে যাই এখন সেলাইয়ে। আমরা গোলগলার জন্য যে পেস্টিংটা কেটেছিলাম, সেই পেস্টিংয়ের জন্য আমরা 2 টুকরা কাপড় কেটেছিলাম। এই কাপড়টার উল্টো পাশে আমি পেস্টিংটা লাগিয়ে সেলাই করে নেব, তারপরে সাইডটাও সেলাই করে নেব। তারপর আরেক টুকরা কাপড়ের ওপর এই কাপড়টা বসিয়ে পেস্টিংয়ের সাইডে সাইডে সেলাই করে নেব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিওটি সবার আগে আপনি পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি কাপড়টাকে সোজা করে উপরে একটি সেলাই দিয়ে দিব। আমি 2 ভাবে সেলাই করার পদ্ধতিটা বলে দিব, আপনারা দেখে নেবেন। এখন সমান করে ভাঁজ করে মাঝ বরাবর একটা হালকা করে কেটে দাগ দিয়ে দিব। এখন মেসকিয়ে মাঝ বরাবর একটা মার্ক করে নেব। তারপরে আপনারা কাটিংকে দেখে নেবেন আমি কীভাবে 2 সাইডে 2টা মার্ক করেছি। এই মার্কের মধ্যেই আমার কুচিটা হবে। এখন আমি বর্ডারটা মেক্সির সাথে কুচি দিয়ে দিয়ে লাগিয়ে নেব। আমি যে জায়গাতে মার্ক দিয়েছি সেই জায়গা পর্যন্ত আমি সোজা সেলাই করে নেব। এখন মার্ক করা অংশ থেকে মাঝের মার্ক করা অংশ পর্যন্ত আমার কুচিগুলো হবে। তো প্রথমে আমি ছোট করে কুচিগুলো দিব। এখন আমি এক এক করে কুচিগুলা দিব এবং মাঝ বরাবর কুচি দিয়ে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে মাঝ বরাবর মিলিয়ে নিব কুচি দিয়ে। অর্ধেকের হয়ে গেছে কুচিগুলা দেওয়া, এখন বাকি অর্ধেকটুকু আমি কুচি দিয়ে দিব। এখন বর্ডারটাকে উল্টিয়ে উল্টো পাশে সেলাই করে নেব।
আমার ম্যাক্সির এক পাশ সেলাই করা হয়ে গেছে। এখন আমি অপর পাশটাও সেলাই করব, কিন্তু অপর পাশটা অন্যরকমভাবে সেলাই করে দেখাবো। আমি মার্ক করা অংশটুকু থেকে কুচিগুলো তৈরি করব। আমি এক এক করে কুচিগুলো তৈরি করে নিব। আমি মার্ক করা অংশটুকু পর্যন্ত কুচিগুলা দিয়ে দিব। এখন আমি পেস্টিং সহ যে পাটটা তৈরি করেছি সেই পাটটা লাগিয়ে নিব। এটা হচ্ছে সোজা পাশ, তো আমি আগেটার মতো উল্টো পাশে ঠিক একইভাবে সেলাই করে নেব। তো আমার বর্ডারটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কাটটা জয়েন করে নিব। হাতার মুহুরিটা সেলাই করে নিচ্ছি। আমি আগামী ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা পেস্টিং ছাড়াই ম্যাক্সি সেলাই করতে পারেন। এখন আমি হাতাটা লাগিয়ে নিব। আপনারা চাইলে সাইড সেলাই করে তারপরে হাতা লাগাতে পারেন।
আমি ডাবল সেলাই দিয়ে দিব, আপনারা ডাবল সেলাই দিতে পারেন। ম্যাক্সির সাইজটা হচ্ছে 42 ইঞ্চি, তো আমি 42-এর অর্ধেক 21 ইঞ্চিতে মার্ক করে সাইডটা সেলাই করে নেব। আপনারা হাতার মাপটা আপনাদের হাতার মাপ অনুযায়ী দিয়ে দিবেন। এখন সাইডটাও আমি সেলাই করে নেব। এখন নিচের মোহরটা দিয়ে দিব। আপনারা সাইডে আরেকটা সেলাই দিয়ে দিবেন। তৈরি হয়ে গেলে আমাদের আজকে ম্যাক্সি সেলাই। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।